দিয়েছেন বলছেন, বলাটা ক্লিয়ার, যারা উস্কানি দিয়েছেন বলে তাদের বিরুদ্ধে কি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে? মানে তারা কি আন্দোলনকারী বা বহিরাগত এরকম কিছু প্রাথমিকভাবে আপনারা মানে কোন সেটা তদন্ত? দেখুন, কালকেই হয়েছে, আপনারা জানেন, কাল রাত্রে ঘটনা হয়েছে এবং আজকে একটা অলরেডি উই হ্যাভ স্টার্টেড আ কেস এবং সেটা চিহ্নিত করা হবে যারা যারা ইনভলভ ছিলেন। বাট রিট্রেশন একটাই আছে, যেটা বারে বারে বলার চেষ্টা করছি, যে যারা ওখানে ছিলেন 500-র উপরে গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারাও কিন্তু সবাই গভর্নমেন্ট এমপ্লয়িজ। 55+, মানে অ্যারাউন্ড এক্স্যাক্টলি 58 অফিসার্স আর দেয়ার। সবাই কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করেন না। ওখানে অনেক ইম্পর্টেন্ট অফিসার্স আছে, আপনারা জানেন, ট্রাইবাল ডিপার্টমেন্ট আছে, স্যাট আছে, ভিজিলেন্স আছে, সব প্রচুর ইম্পর্টেন্ট দফতর আছে। 5:30টায় অফিস শেষ হয়ে যায় এবং সবাই আপনার বা আমার মতো উই আর নট প্রিভিলেজ যে গাড়ি আছে, সবাই বাসে যেতে হয়, ট্রেনে যেতে হয় বাড়ি, ঘন্টার 2 ঘন্টা 3 ঘন্টা লাগে অনেকে বাড়ি ফিরতে। তারপর এইভাবেই প্রসেসটা, এবং কত ফিরে যাচ্ছেন, ছোট বাচ্চা আছে বাড়িতে, বৃদ্ধা বাবা মা আছেন। তো ইম্যাজিন, ওনাদেরও তো একটা ডেমোক্রেটিক রাইট আছে। রাইট টু অ্যাজিটেশন শুড নট সুপারসিড ইন এনি ম্যাটার রাইট অফ ফ্রিডম অফ মুভমেন্ট। সেটাও তো একটা রাইট, সেটাও তো গণতান্ত্রিক অধিকার। আমরা একবারও ওনাদের রাইটস মেরিটসের ওপরে কোন রকম মন্তব্য বা কোন রকম ডিটেলসে যাওয়ার চেষ্টা করছি না, কিন্তু যারা আটকে পড়েছিলেন তাদেরও একটা গণতান্ত্রিক ফ্রিডম অফ মুভমেন্ট আছে। তারা কোনো অন্যায় কাজ করতে আসেননি, তারা অফিসে কাজ করতে এসছেন। মহিলা অনেক স্টাফ আছেন, অনেক দূর অব্দি বাড়ি ফিরবেন এবং যত রাত গড়াবে তত তাদের পক্ষে আরো কষ্টকর ব্যাপার দাঁড়ায়। যেটা বলা হচ্ছে যে প্রেগনেন্ট মহিলা ছিলেন ওখানে, যারা আছেন সামওয়্যার নট হ্যাপি, কোনো খাওয়ার ব্যবস্থা, ন্যাচারালি সব অবরুদ্ধ, সব কটা গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তো দিস ইজ, আমরা তো আজকেও দেখুন আপনার অ্যাজিটেশন চলছে। অ্যাজিটেশন নিয়ে বা কোনো প্রোটেস্ট নিয়ে পুলিশের কোনো, আমরা খুব সহানুভূতিশীল, আমরা জানি যে এটা ইটস আ বিগ থিং, যে লুজিং জব বা কারো চাকরি যাওয়া নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। এই জন্য আপনারা দেখেছেন এতদিন ধরে অ্যাজিটেশন চলছে আমাদের অন্তত এলাকায়। আমরা পুরো সমাজ, যেটা বলা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাজিটেশন চলছে, একটা কন্টিনিউয়াস ওনারা কিন্তু চালিয়ে যাচ্ছেন, 24 ঘন্টা অবস্থান চলছে। 2 জায়গায় চলছে, সল্টলেক এবং বিকাশ ভবনের সামনে চলছে। কোনো রকম সমস্যা ছিল না, কোনো আসা যাওয়া অসুবিধা নেই। আজকেও যারা বলছি সমস্যা চলছে। কালকের যেটা পুলিশ আপনারা যেটা দেখাচ্ছেন, অ্যাকশন বলুন বা যা অ্যাক্টিভিটি বলুন, দ্যাট ইজ রিলেটেড অনলি অ্যান্ড অনলি টু এনশিওর যে লোকে যারা ফেসে আছেন, যারা কমন এমপ্লয়ি আছেন, যারা বাসে করে ট্রেনে করে বাড়ি ফিরবে, তাদেরকে বার করে সুষ্ঠুভাবে বের করে নেওয়া। সেটা খুব সক্ষমভাবে হয়েছে। আপনি দেখেছেন যারা যারা ওখানে এমপ্লয়ি ছিলেন কারো ইঞ্জুরি হয়নি এবং আমরা খুব সুষ্ঠুভাবে বার করেছি। এবং যেটা মিনিমাম একটা বল প্রয়োগের কথা আছে সেইটুকুই হয়েছে, যেটা আপনারা দেখাচ্ছেন সেভাবে। এই জন্য দেখবেন দফায় দফায় আপনারা নিজেরাই দেখিয়েছেন, দফায় দফায় ছোট ছোট ইনসিডেন্ট হয়েছে। আমরা বার করার জন্য যতটুকু লেগেছে, আবার নেক্সট ব্যাচ যখন বার করা হচ্ছে ততক্ষণ আবার একটু আমাদের পুশ করতে হয়েছে। সো ইট হ্যাজ বিন নট দ্য র্যাম্পেন্ট লাঠিচার্জ আপনারা যেটা দেখাচ্ছেন বা যেটা বলছেন, সেটা কোনো মতেই হয়নি। আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে। It's not about again protesting teachers. There has been a suo motu case about regarding the whole scheme of things that happened since yesterday morning. ঠিক আছে, জবে থেকে হয়েছে, বিকজ অবভিয়াসলি there has to be a case, because what happened in the daytime, that is breaking of government property, main gate ভেঙে দেওয়া, কারো প্রেমিসেস দখল করে নেওয়া, they are all activities which are not legal. সেটা আপনি করতে পারেন না। যদি আজ আপনার অফিসে আছে কেউ, যদি somebody is unhappy with your channel, can he go and occupy your premises? তাতেও পুলিশ যেটা বলা হয়েছে, ইটস নট, উই ওয়্যার নট অসহায়, আমরা সংযত ছিলাম, কারণ আমরা যারা চাকরি হারিয়েছেন তাদের বেদনা বুঝি, তাদের যে কষ্ট, তারা যেটা কষ্টে আছেন সেটা বুঝেই আমরা ইভেন তখনও কিছু করা হয়নি। কিন্তু তারপরে আপনার ধরুন এমপ্লয়িজ যারা আপনার অফিসে আটকে আছেন, তারা বাড়ি ফিরতে চাইবেন, তখন তো আপনারা চাইবেন যে পুলিশ ওনাদের বার করুক। অন্তত ওইটুকু তো এক্সপেকটেশন একটা কমন লোকের আমাদের কাছে থাকবে। এবং যারা আটকে আছেন তারাও বেঙ্গলের কমন মানুষ, যারা চাকরি করতে এসছেন, যারা এখানে জীবিকার জন্য যারা এত দূর ছুড়ে আসছেন এবং ডিস্ট্রিক্ট থেকে আসছেন, অনেক দূরে দূরে চাকরি থেকে আসেন যারা চাকরি করেন।
এবং ওনাদের রাইট এনশোর করার জন্য যেন সেফলি বাড়ি ফিরে যেতে পারেন যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা দরকার ছিল সেটা করা হয়েছে। এবং আমরা সবাইকে সুষ্ঠুভাবে সবাইকে আমরা নিজেদের ওনারা যেখানে যেখানে যেতে চাইছিলেন সেখানে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি। এগেন বললাম ইটস টু আর্লি, যেটা এডিজি সাউথ বেঙ্গল সাহেব আগেই পয়েন্ট আউট করেছেন। আমরা উইল ডেফিনেটলি ট্রাই টু ফাইন্ড আউট, কারণ আমরা বিলিভ করি এবং এক্সপেক্ট করি যে টিচার যারা আছেন তারা সমাজের প্রতিষ্ঠা করেন, তারা গড়েন আমাদের সমাজ, এবং তারা এমন কিছু যেগুলো কয়েকটা ঘটনা হয়েছে সেটা কাম্য না, সেটা নট এক্সপেক্টেড ফ্রম টিচার্স, এবং হোপফুলি আমরাও সেটা বিলিভ করি যে কিছু একটা যদি হয়ে থাকে সেটা আমরা ডেফিনেটলি ফাইন্ড আউট করবো। কিন্তু টিচার্স উই এক্সপেক্ট, অবভিয়াসলি এই জন্য আমরা প্রচন্ড ছিলাম, সহানুভূতি ছিলাম, টিচার্স আর দ্য পিলার্স, ওয়ান অফ দ্য পিলার্স অফ দি সোসাইটি, এবং উই এক্সপেক্ট দ্যাট ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করে। এবং ফিউচারে এটাই বললাম, কালকের ইনসিডেন্ট ওয়াজ ওয়ান অফ, যেটার অনলি মাকসাদ বা যেটা বলেন অনলি পারপাস ওয়াজ টু সেফলি ইভ্যাকুয়েট যারা ফেসে আছেন তাদের বের করে দেওয়ার জন্য করা হয়েছে। এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তার জন্য যা কোঅপারেশন দরকার হবে আমরা ডেফিনেটলি করব। কালকে কি এমন কারণ ঘটলো যে কারণে এই পরিস্থিতি ঘটলো যে তারা ঢুকে গেলেন, দরজা ভাঙছেন, ঢুকে যাচ্ছেন, ভেতরে অবস্থান করছেন, অবরুদ্ধ করে দিচ্ছেন, বেরোতে দেবো না, সেই কারণটা কি আপনারা কিছু আইডেন্টিফাই করতে পেরেছেন? আপনার যেটা বললাম যে হয়তো ওনাদের মনে হচ্ছে দ্যাট ইজ আ ট্র্যাজেডি, যেটা বললাম যে পিসফুল অ্যাজিটেশন করলে মিডিয়া অ্যাটেনশন হয় না, দ্যাট ইজ আ ট্র্যাজেডি অফ আওয়ার সিস্টেম, দ্যাট ইজ আ ট্র্যাজেডি, দ্যাট ইজ আ ফেলিয়ার অফ অল অফ আস, যে আমরা যারা যে পিসফুলি যে যদি কিছু করতে চায় তার কোন রকম কভারেজ হয় না, এবং তাদের হয়তো মনে হয়েছে যে আমাদের উই আর নট গেটিং ডিউ অ্যাটেনশন। আমি জানি না কি কারণে করেছেন, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। আমাদের কাজ কখন হয়, একটা লাইন যেটা ড্র হয়, এবং লাইনটা কাল সকালেই ড্র হয়ে গেছে, যখন ওনারা দরজা ভেঙে কোনো অন্য কারো একটা প্রেমিসেস দখল করে নেওয়া, সেটা আপনার বাড়ি হতে পারে, সেটা আপনার অফিস হতে পারে, আমার বাড়ি হতে পারে, সেটা তো কারোর রাইট নেই। এবং হলেও আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আবেগ যেটা আছে, যেটা বললাম, সেই আবেগের সঙ্গে গভর্নমেন্ট হোক, পুলিশ হোক, সবাই কিন্তু খুবই জড়িত, কারণ চাকরি যাওয়া ইজ নট অ্যান ইজি থিং। উই আর অল গভর্নমেন্ট এমপ্লয়িজ, আমরা সবাই চাকরি করি, তাই জন্য আমরা চাকরির ভ্যালুটা ভালো করে বুঝি। এই জন্য যতটুকু আমি বললাম, যেটা বললেন আপনারা জানেন, আপনাদের চ্যানেলই চালিয়েছেন যে আমরা পুলিশ অসহায়ভাবে দেখছে, তামাশা দেখছে, কি হচ্ছে, কিন্তু আমরা বললাম ঠিক আছে, যতক্ষণ ইট ইজ নট ইম্পিঞ্জিং অন ইন্ডিভিজুয়াল রাইটস অফ আদার্স, ততক্ষণ যতটুকু সম্ভব, যতটুকু সমবেদনা দেখানোর প্রয়োজন সেটা সারাদিন দেখানো হয়েছে। এবং যেটা আপনি বললেন কেন ওনারা করেছেন, কেন লটা ভায়োলেট করলেন বা কেন করলেন, সেটা ওনারাই ভালোভাবে এর আনসার দিতে পারবেন। আমরা ডেফিনেটলি খুঁজবো, যেটা বললাম যে কালকে রাত্রেই ইনসিডেন্ট হয়েছে, আপনি জানেন কাল দেড় রাত অব্দি ব্যাপারটা হয়েছে, এবং আজকেও সারাদিন এখন অ্যাজিটেশনের প্রসেসই চলছে, আজকে আবার দুপুরে ডাক আছে। The only request is that law should be for everybody. Law cannot be যে it's for some individual, it's not for some individual. তার তো law এর একটা মকারি হয়ে যায়। So I expect that everybody to uphold law. সেটা পুলিশ হোক, সেটা টিচার্স হন, সেটা কমন লোক হন, law and rights are for everybody. এবং সবাই মিলে জিনিসটা যদি আমরা ল ফলো করি, বা যেটা বললাম অনেক জায়গায় লাইনটা ক্রস হয় যখন আবেগটা খুব বেশি হয়, সেটাও আমরা রেসপেক্ট করি, এবং কালকে সারাদিন সেটা রেসপেক্ট করা হয়েছে। আপনারা জানেন, আপনি ভাবুন যে আপনার অফিস প্রেমিসে সারাদিন দখল হয়ে যায়, বিলিউ, তখন তো আপনারা বললেন পুলিশ আমার কিছুই করছে না, বাট আদার দ্যান দ্যাট অলসো উই এনশিওর দ্যাট পিস বি দেয়ার। কিন্তু একটা লেভেলের পর যেটা বললাম, টু এনশিওর দি রাইটস অফ আমাদের জিনিসটা করতে হয়েছে। যে বল প্রয়োগ করা হয়েছে আপনারা বলছেন ন্যূনতম, কিন্তু দেখা গেছে যে অনেকের পা ভেঙেছে, অনেকে কেটে গেছে, মাথা ফেটেছে, একজন মানে সরকারি কর্মী যিনি বেরোচ্ছিলেন তারও মাথা ফেটেছে, তো এটা ন্যূনতম বল প্রয়োগ। এবার আপনি তো আপনার কোয়েশ্চেনেই বলি, আপনি বললেন যে বেরোচ্ছেন সরকারি, তার মাথা ফেটেছে, তো অবভিয়াসলি তার মানে ইট বৃষ্টি হচ্ছে, আপনি যে এছাড়া কি কোনো উপায় ছিল না, এটা ন্যূনতম না। না, আপনি অবভিয়াসলি আমাদের, আমরা তো একবারও বলছি না যে বলপ্রয়োগটা আমরা কি ডিনাই করেছি, বা আমরা কি বলছি যে ওটা এক্সট্রা বা কম হয়েছে। আমরা যেটা এক্সপ্লেন করতে চাইছি কিভাবে বার করা হবে, উড়ে তো যাবেন না, ওনাদের জন্য রাস্তা বানাতে হবে,
রাস্তা বানানোর জন্য তার আগে আমরা তো কোনো ফোর্সই, যেটা আপনি অনেকে বলছেন জল কামান হয়নি কেন, গ্যাস হয়নি কেন, ওটা কি মিনিমাম ফোর্স না, ওটা বেশি ফোর্স। ওটা স্টেজেস যদি আপনি যান, স্টেজেস অফ এসকেলেশন যেটা আমাদের ম্যানুয়ালে দেওয়া আছে, দে আর লেটার স্টেজ অফ এসকেলেশন। আমি আগে থেকে ঠিক করছি ওরা বাধা দেবেন, আমরা তো সেটা যাইনি। আমরা বলছি রাস্তা করার জন্য আমরা গেছি, তখন যেটা বাধা পেয়েছি সেটাকে ক্লিয়ার করার জন্য যতটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটা করা হয়েছে। আপনি নিজেই বলেন গভর্নমেন্ট এমপ্লয়ি লেগেছে, অবভিয়াসলি ওখান থেকে পাথর আসছে, প্লাস্টিক্স আসছে, লাঠি চার্জ। আমি বললাম যারা ইনজুরি হয়েছে আপনার সামনে হয়েছে, আমি বললাম যখন বল প্রয়োগ হয় একটা মিনিমালেরই থাকে, কিন্তু এক্স্যাক্টলি ইটস এ ডাইনামিক সিচুয়েশন, এটাও আপনার বুঝতে হবে। এটা এসি রুমে বসে আমরা যেমন প্রেস ব্রিফ করছি, যখন একটা সিচুয়েশন আনফোল্ড করে, যেমন ওনারাও কি বলেছেন যে আমরা একদম পুরো শান্তিপূর্ণ ছিলাম, আমরা পুলিশকে কোন রকম অ্যাটাক করিনি। আমি আপনার 3-4টে ভিডিও দেখে দেবো যেখানে পুলিশ মার খাচ্ছে। তো when a dynamic situation is evolving, তখন এক্স্যাক্ট যদি আপনি নেপে তুলে যে এইটুকু এক্সট্রা হয়েছে এইটুকু কম হয়েছে, সেটা পসিবল না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টিমেন্ট বিহাইন্ড অ্যাকশন। আমরা আপনার যে সেন্টিমেন্ট কি ছিল, কেন করা হয়েছে, যেটা বললাম, যদি শুধু থাকতো যে ওনাদের অ্যাজিটেশন করতে দেওয়া হবে না, তাহলে আজকে ওরা বসে দিতাম না, বাট এখনো তো বসে আছেন। সো দ্যার ইজ নো প্রবলেম অ্যাজ ফার অ্যাজ কোন আন্দোলন ইজ কনসার্ন, কোন অ্যাজিটেশন ইজ কনসার্ন, কোন জায়গা অকুপেশন ইভেন কনসার্ন। আমাদের যেটা বক্তব্য আছে, ভাই আপনার নিজের রাইটস এক্সার্ট করার জন্য অন্য রাইটস খর্ব করবেন না, দ্যাট ইজ আ স্মল রিকোয়েস্ট। আর আপনাদের মাধ্যমে এইটুকুই আমরা চাইছি যে উই রিচ আউট টু দ্য পাবলিক এন্ড সে দ্যাট প্লিজ বি পেশেন্ট অ্যাবাউট ইট। সেটা হচ্ছে যে গতকাল একটা গুরুতর অভিযোগ ওদের পক্ষ থেকে তোলা হয়েছে এবং বেশ কিছু ক্যামেরাতেও সেই ছবিটা ধরা পড়েছে যে পুলিশের মাঝখানে, যেটা বিভিন্ন মতামত আপনারা যেরকম বলছিলেন যে বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা তারাও বলছেন যে হাফ প্যান্ট পরে চটি পরে পুলিশের মাঝখানে কিছু লোক ঘুরে বেড়াচ্ছে এবং ওরা বারবার অভিযোগ করেছে যে এই ধরনের লোকেরা তারা কারা, তারা কোথা থেকে এলো। এই ইনফরমেশন থেকে আপনাদের কাছে কিছু আছে? নো, এগেইন আমি টেলছি, এইটা আপনারা একটু বলছেন হাফ প্যান্ট চটির গল্প নেই আমাদের কাছে। কিছু যারা থাকে সবাই ইউনিফর্ম ইজ এগেইন ভেরি থিঙ্ক আমাদের কি ড্রেসে থাকবে, দেখবেন সিভিলে হয়তো আমাদের টি শার্ট করা আছে, দ্যাট ইজ অলসো পার্ট অফ ইউনিফর্ম। ইউনিফর্ম ডাজেন্ট মিন কে সবাইকেই আমাদের সিএতে থাকতে হবে, কিন্তু দে হ্যাভ অল আইডেন্টিফাইড। ওনারা যে কিছু পরে থাকেন দেখবেন পেছনে পুলিশ ডিপার্টমেন্ট কোন ইউনিটের আছে সব লেখা থাকে, হেলমেট পরে থাকেন, কিন্তু জাস্ট বিকজ উনি হয়তো ইউনিফর্মে নেই, সিভিজে আছেন বলে বহিরাগত, এটা কোনো মতো মানার কথা নেই। এবং চটি এবং হাফ প্যান্ট এটা ইজ অ্যান এক্সাজারেশন আই ফিল। স্যার, আন্দোলনকারীদের তরফ থেকে একটা জিনিস অভিযোগ করা হচ্ছে যে কালকে যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক নেতা গিয়েছিলেন, তার উস্কানিতে ওখানে বহিরাগতরা মানে লাঠি মেরেছে, হেলমেট দিয়ে মেরেছে এবং সেখানে পুলিশ কিছু করেনি। আপনারা বলছেন তার অনুগামীদের নিয়ে গিয়েছিলেন এবং সাংবাদিকদেরও মারা হয়েছে, সাধারণ যারা আন্দোলনকারী তাদেরকেও মারা হয়েছে, হেলমেট দিয়েও মারা হয়েছে। আমি যেটা আছে ওই ইনসিডেন্টটাও বলি, উনি ঢুকতে গেছিলেন, আপনারা হয়তো সেটা ক্যামেরায় দেখেছেন, হি ওয়াজ হেকেলড অলসো, ওনাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সাবসিকুয়েন্ট ঘটনা যেটা আপনি বলছেন, আমরা যেরকম যদি অভিযোগ পাবো